হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি একটা কালেকটিভ রিডিং করব। কালেকটিভ রিডিং যেখানে তোমার পার্টনার তোমাকে যে কথাগুলো বলতে পারছে না, চাইছে কিন্তু বলতে পারছে না, যেটা আর কি তোমাকে হয়তো তুমি নিতে পারবে না, সহ্য করতে পারবে না। এটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্যও হতে পারে, এটা নো কন্ট্যাক্টের জন্য হতে পারে। দেখি কি বলতে চায়। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার তাকে বলতে চেয়েও যে এই কথাগুলো বলতে পারছে না। ওম ওয়াক্রতুন্ড মহাকায় সূর্য প্রতিসম ভগবান বিঘ্নেশ তুমিতে সর্বকারী সর্বদা ওম গঙ্গনাপতায় নমো নমঃ। যাদের সম্পর্কগুলো একটু জটিল হয়ে রয়েছে, তাদের লাভ লাইফে নো কন্ট্যাক্টও হতে পারে। এইটা যখনই দেখবে, এটা টাইমলেস, যখনই দেখবে কিছু না কিছু তোমার সঙ্গে মিলতে পারে। ওকে, জাস্ট প্লিজ আমাকে, যদি তোমার সামনে এসে দাঁড়ায় এই মানে রিডিংটা, তার মানে এখানে তোমার কিছু জানার আছে, তাই জন্যই তোমার সামনে এই রিডিংটা এসে দাঁড়িয়েছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও সামনে এসে পড়েছে, যাদের সামনে পপ আপ হয়েছে এই রিডিংটা, তাদের জীবনে লাভ লাইফে যদি থার্ড পার্টি থাকে, তাহলে থার্ড পার্টি বা নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তার পার্টনার কি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। জাস্ট প্লিজ আমাকে দেখান। ইনসেপারেবল, ইনসেপারেবল যেটা বলছে, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বোঝা যাচ্ছে। এখানে যারা বুঝতে পারছে যে তোমার পার্টনার বুঝতে পারছে যে এই সম্পর্কটা যে কোনো রকমেই বিচ্ছেদের দিকে যেতে পারবে না, হাজারো দূরত্ব থাকুক না কেন সম্পর্কটার মধ্যে কোনোদিন বিচ্ছেদ আসবে না, সেটা ও ফিল করছে। আর কি দেখছে, শ্যাডো সাইড, ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লজ। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার বুঝতে পারছে যে ওর ভিতরে কিছু ভুল, কিছু কিছু ব্যবহার হোক, কিছু হ্যাবিটস হোক, সেইগুলো কিন্তু, সেইগুলো যে ওর জীবনে কতটা ক্ষয়ক্ষতি নিয়ে আসছে বা কতটা ওকে ক্ষতির সম্মুখীন বা এই সম্পর্কটার জন্য ক্ষতিকর, সেটা ও এখন বুঝতে পারছে ভিতরে ভিতরে, যে ও কত ভুল ধারণা নিয়েছিল, সেই ভুল ধারণাগুলো যে কতটা ক্ষতি করেছে এই সম্পর্কে, সেটা ও এখন বুঝতে পারছে। আর কি বলতে চাই, ইনজাস্টিস, ও এখন রিয়েলাইজ করছে যে ওর ভিতরে কত খামতি ছিল, কত ভুল ছিল, কত আহ, খারাপ ব্যবহারও করেছে। ভ্যালুস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। এখন ও বুঝতে পারছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে অনেক ডিফারেন্স আছে। আমি তিনটে কার্ডই নিচ্ছি, যে কি বলতে চাইছে এইগুলোকে আরো বিশ্লেষণ করার চেষ্টা করব। আর একটা যেটা দেখতে, বটম অফ দ্য ডেক, ইগো। দেখো, এই পরিস্থিতিতে এই কটা জিনিসের জন্যই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কমিটমেন্ট পেতে পারলে না, সম্পর্কটার মধ্যে নতুন ভাবে শুরু করতে পারলে না, সম্পর্কটার মধ্যে একটা মিস অপরচুনিটি, একটা হারিয়ে যাওয়ার পথে চলেছে সম্পর্কটা। সেই কি কি কারণ এখানে কিন্তু বেরিয়েছে, দেখি এবার আর কিভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। যা যা রাশি আসবে আমি বলে দেবো, যেগুলো আর কি মেজর, বাদ বাকি সব রাশির জন্যই এই রিডিংটা। হ্যাঁ, আর এই রিডিংটার মধ্যে কোনো জেন্ডার স্পেসিফিক নেই, মানে পুরুষ স্ত্রী উভয়ই দেখতে পারে। তো দেখি এবার, এঞ্জেলস প্লিজ এখানে দেখাও। ইনসেপারেবল বলছে, ওদের ভালোবাসাটা অবিচ্ছেদ্য, সেটা বুঝতে পারছে। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, যে হতে পারে সম্পর্কটার মধ্যে, রিলেশনশিপটার মধ্যে একটা দূরত্ব ছিল বা ডিস্টেন্স ছিল, কোনো রকমে এই সম্পর্কটার মধ্যে একটা মানসিক দূরত্ব হতে পারে, বা এটা সাংসারিক মানে ইয়েতে কি বলে তোমার জিওগ্রাফিক্যাল কোনো দূরত্ব। দেখি,
জাস্ট প্লিজ ইনসেপারেবল কার্ডটাকে ক্লারিফাই করো। হুম, প্রচুর ভারাক্রান্ত হয়ে রয়েছে। এখানে 10 অফ ওয়ান্স এসছে। 10 অফ ওয়ান্স যেটা বলে ওর হয়তো যাতায়াতের জন্যে সেটা অনেকটা চাপ হয়ে যাচ্ছিল, বা কাজের ভার, কাজটা বেশি ইম্পর্টেন্ট ছিল তার কাছে। এখানে দেখছি 3 অফ ওয়ান্স, অপেক্ষা করতে হতো সম্পর্কটার মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ। এখানে 2 অফ কাপস, 10 অফ কাপস, আর এখানে 3 অফ ওয়ান্স। অনেকটা অপেক্ষা তাকে করতে হয়েছে। অনেকটা অপেক্ষা করতে করতে সে কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছে যে এই সম্পর্কের মধ্যে আর কিছু কি, কোনোদিন কি আমরা এক হতে পারবো? এই সম্পর্কটার মধ্যে কোনোদিন আমরা কি আবার এক হয়ে, ভালোবাসা ছিল নো ডাউট, এই সম্পর্কের মধ্যে অনেক স্বপ্ন দেখেছিলে এক হয়ে একসঙ্গে তোমরা জীবন কাটাবে। তো সেই জায়গাটায় মানে সম্পর্কটার মধ্যে মানসিকভাবে এক হলেও এখানে মনে হচ্ছে আম যাতায়াত বা কোনো রকমভাবে আ জিওগ্রাফিক্যাল ডিসট্যান্স খুব বেশি ছিল। জিওগ্রাফিক্যাল মানে তোমাদের হয় তার বাড়ি অনেকটা দূর, বা তোমার বাড়ি অনেকটা দূর, বা কর্মসূত্রে সে অনেক দূরে থাকে। কিছু একটা এই কারণের জন্যে কিন্তু এই তোমাদের মধ্যে একটা দূরত্ব ফারাক এসে গেছে। চেষ্টা করেছিল সম্পর্কটার মধ্যে একসঙ্গে থাকার বা একসঙ্গে যোগাযোগের মধ্যে থাকার। দেখি শ্যাডো সাইডটা কি বলছে। শ্যাডোর আমার জিভে না ঘা হয়ে রয়েছে। বারবার করে জানি না কেন ২-৩ মাস ধরেই ঠিক একই জায়গাতে আমার একটু প্রবলেম হচ্ছে। বারবার করে একটা জায়গায়, যাই হোক ওই জন্য আমি একটু জিভটাকে বাঁচিয়ে চলার চেষ্টা করি। তো এখানে শ্যাডো সাইড যেটা বলছে, শ্যাডো সাইডটার মধ্যে ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। কিছু এক ভুল ভ্রান্তি ওর জীবনেও আছে। ভুল ভ্রান্তি মানে এটা হয়তো বিচারে বিচারের বৈচারিক দিক দিয়ে কোনো ভুল ভ্রান্তি আছে, সেই জন্যে হয়তো তুমি ওর কাছ থেকে সরে গেছিলে। দেখি এখানে শ্যাডো সাইডটাকে ক্লারিফাই করো নিজের, কি কারণে শ্যাডো সাইড এসছে, কি কারণে শ্যাডো সাইড এসছে। ওকে, এখানে হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস যেটা বলে সে কিন্তু সবই জানে কিন্তু মন খুলে কথা বলে না, সবই জানে কিন্তু মুখ খুলে কথা বলে। এখানে 4 অফ ওয়ান্স, সম্পর্কের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন ছিল সেই জায়গাটায় এখানে মেষ রাশি খুব স্ট্রং। এখানে মেষ আর বৃশ্চিক বেশি আসছে। যাই হোক, এখানে আরো দেখছি এখানে সিংহ রাশি আছে। স্ট্রেংথ কার্ড, এখানে সাহস করে যে এগিয়ে এসে একটা স্টেপ নেওয়া, বা তোমার ওর প্রতি একটা বিশ্বাস, এইটা কিন্তু খুব কম। এখানে ট্রাস্ট ইস্যু আমি দেখতে পাচ্ছি। এখানে কিছু লোকানো, কিছু আলাদা করে রাখা, আলগা রাখা, এরকম কিছু একটা আছে। বিশ্বাস করে যে সব কিছু মন খুলে বলা, ভালনারেবিলিটিটা কিন্তু খুব কম। 8 অফ ওয়ান্স, যোগাযোগ খুব কম ছিল, বা কথাবার্তার আদান প্রদান খুব কম ছিল। সাডেনলি এইখানে এই জন্যেই এখানে রিস্ক নেওয়া খুব কম হয়েছে। এখানে একজন কনস্ট্যান্ট রিস্ক নিয়ে যাচ্ছে, একজন খুব কম রিস্ক নিচ্ছে, খুব কম কথাবার্তা বলছে। এরকম একজন একটা মেসেজ দিচ্ছে, একজন ৫-৬টা মেসেজ একসঙ্গে দিচ্ছে। মানে ব্যালেন্স ছিল না তোমাদের মাঝখানে। একজন দিয়েই যাচ্ছে সম্পর্কের মধ্যে, একজন কিছুই করছে না, খুব রেয়ার হয়তো করছে। এই জন্যে এই সম্পর্কের মধ্যে সেই বাঁধনটা সেইভাবে হয়ে ওঠেনি। ভ্যালুস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। দুজনের মধ্যে দুইজনের মানসিক বা বৈচারিক অনেক ডিফারেন্স আছে। এখানে আবার বেরিয়েছে, সেটা দেখি কি আসছে। এখন সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে, বা বলতে চাইলেও এখন উপায় নেই সেইটা বলার। এখানে যেটা দেখছি হারমেট, আর একজন খুব গভীরে আহ, আর তলিয়ে ভাবতো, আর একজন
ভাবনা চিন্তাটা এত নেগেটিভ, মানে কেউ একটা পজিটিভলি ভাবার চেষ্টা সেটা ছিল না, ওভার থিঙ্কিং বেশি করতো আর কি। কি ডিফারেন্স ছিল তোমাদের মধ্যে? কনফিউজ, একজন তো পুরোপুরি কনফিউজই থাকতো, সেভেন অফ কাপস। বা হতে পারে যে তার জীবনে আরো বেশি রিলেশনশিপ ছিল, বা হুম কম্পিটিশন ছিল সম্পর্কে, বা সম্পর্কটাকে ধরে রাখতে গেলে যে যে এফর্টটার দরকার সেইটুকু সে দিতে আহ, অস্থিরতায় থাকতো, যা সেইটুকু দিতে হয়তো তার প্রবলেম হতো। প্রবলেম বলতে কি, আহ, কিভাবে এগোবে সেটাই ওর ডিসাইড করতে প্রবলেম হয়ে যাচ্ছে। কনফিউজ হতো যে কোন দিকে এগোলে সঠিক হবে। চ্যারিয়েট। মুভমেন্ট বা এখানে যেটা দেখছি যে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা তো একটা বড় ফ্যাক্টর ছিল, এখানেও দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স, খুব দূরত্ব, যে দেখা করতে আসা, যোগাযোগ, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্কের মধ্যে যোগাযোগ, দেখা করা, তার সঙ্গে সময় কাটানোটাই ভীষণ ইম্পর্টেন্ট। সেটাই যদি না হয় সেটা কিন্তু তাহলে এই সম্পর্কটার উপরে বিশাল চাপ ফেলে। হুম। তো এখানে যা দেখতে পাচ্ছি সেই জিনিসটাই বেশিরভাগ ক্ষেত্রে এসছে। আর দুজন দুজনকে বুঝে উঠতে পারতে না। লাভ ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। ও একরকম ভাবতো, তুমি একরকম ভাবতে, তারপরে যখন দেখতে যে দুজনের মধ্যে মিল পাচ্ছ না, কথাবার্তার মিল পাচ্ছ না, তারপর কথাবার্তা, কথার মধ্যে যে খেইটা, কথার মধ্যে যে একটা রেসিপ্রোকেশন, সেটাই তোমরা হারিয়ে ফেলতে। ফোর অফ সোর্ডস। কেউ হয়তো ভাবনা চিন্তা করে কথা বলতো, খুব গভীর ভাবনা চিন্তা করে কথা বলতো, আর কেউ হয়তো ভাবনা চিন্তা না করেই কথা বলে ফেলতো। এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। এখানে নাইট অফ সোর্স আর নাইন অফ কাপস, মানে নিজের ইচ্ছে, নিজের নিজের মনের মতন করে চলা। আমার এটা ভালো লাগছে, আমি এটাই করবো। আরে অন্য একজন কি ভাববে, অন্য একজনের একটা ভাবনা চিন্তার প্রয়োজন আছে, বা তার একটা আহ, কি বলবো, তার একটা রেসিপ্রোকেশন, বা তার একটা উম, সিদ্ধান্তের প্রয়োজন আছে। যে তুমি একটা কথা ভাবলে সেটা ওকে জানাও, তা সে কি সিদ্ধান্ত নিল, বা সে কি রাজি আছে কিনা, সেই সব জানারও প্রয়োজন পড়ে না। আমি যেটা চাইছি সেটাই হবে, এরম কিছু একটা, মাই ওয়ে অর দ্য হাইওয়ে, এরম কিছু একটা এখানে আমি দেখতে পাচ্ছি। ইগো ছিল এখানে, ইগোটাও সেটাই দেখাচ্ছে। হুম। যে একসঙ্গে মিলেমিশে কাজ করা, বা একসঙ্গে দুজন দুজনকে বুঝে কাজ করা, সেই জিনিসটা কম ছিল। এখন হয়তো সে রিয়েলাইজ করে সেই জিনিসগুলো। জাস্ট, হ্যাঁ, এস অফ কাপস, নাইট অফ কাপস। এখন হয়তো ক্ষমাও চাইতে চায়, যে আবার করে শুরু করতে চায়। এখানে কিন্তু এস অফ কাপস আর নাইট অফ কাপস তোমার কাছে ক্ষমা চাইতে আসতে চাইছে, কিন্তু কনফ্লিক্টেড, যে যে সম্পর্কটা এতটা শেষের দিকে চলে গেছে, সেখানে আমি যদি এগিয়ে যাই তাহলে কি সে একসেপ্ট করবে? একই জিনিস সে ভাবছে যে কি হবে। দেখ কি বলতে চায়, কি বলতে চায় তোমার পার্টনার। উল্টো ধরেছে। জাস্ট প্লিজ দেখাও, যেই মানুষটার জন্য এই রিডিংটা দেখছে আমার কালেক্টিভ বন্ধুরা, তাদের পার্টনার কি বলতে চাইছে, যে কথাগুলো বলা হয়নি বা বলতে পারছে না, বললে হয়তো খুব কষ্ট পাবে, সেই জন্য বলতে পারেনি। কি সেই কথা? এক second। কি সেই কথা এঞ্জেলস, প্লিজ দেখো। আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। ও ভাবছে যে তুমি হয়তো ওকে ছেড়ে চলেই গেছো অলরেডি। এখন এগিয়ে আসবে কি আসবে না, ইটস টু লেট ভাববে। আই অলওয়েজ নিউ ইউ ওয়্যার মাই আদার হাফ। ও জানতো যে তুমি ওর যে আর মানে অর্ধাঙ্গিনী, আদার হাফ যেটা আর কি, অর্ধাঙ্গিনী, বা বেটার হাফ যেটা আর কি বলে।
আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস। এখানে সোসাইটি ফিয়ারটা বেশি আছে, যে লোকে কি বলবে। হয়তো রাস্তায় একসঙ্গে হাঁটছো, তো হাতটা ধরতে চাইছে, না হাত ধরবে না, তুমি সরো। আরে যদি দূরত্বই রাখবে তাহলে আর একসঙ্গে থাকে। এইটা একজন হয়তো ভাবছে এরকম, একজন ভাবছে লোকে কি বলবে। এই জিনিসটা, আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। ও নিজেকে অনেকটা লুকিয়েছে তোমার কাছ থেকে, নিজের মনের অনেক কথা লুকিয়েছে। জাস্ট সে সামথিং টু মি। এখন চাইছে যে তুমি ওকে কিছু কথা বলো, যে কথাগুলো শুনতে চেয়েছিল সেগুলো, বা তোমার মনের কিছু কথা যেগুলো তুমি এখনো আর হয়তো বলো না, সেইগুলো শুনতে চাই ও। ওকে, দেখি আর কিছু বলবে। আই নিড মোর টাইম। এখনো কিন্তু ওর প্রয়োজন আছে, সময়ের পর্যন্ত আরো একটু সময় সে চাইছে। এখনো পর্যন্ত মানে ডিসাইড করতে পারছে না যে ওর আসা উচিত কিনা। মনের মধ্যে ইচ্ছা আছে যে একবার এসে কথা বলুক, কিন্তু আবার ভাবছে যে এখন তুমি একসেপ্ট করবে কিনা। ইউর লাভ, আই লাভ ওয়েন ইউ ফ্লার্ট উইথ মি। তুমি যখন ওর সঙ্গে ফ্লার্ট করতে বা খুনসুটি করতে, সেগুলো ওর বেশ ভালো লাগতো। আই নিড ইউর টাইম অ্যান্ড কমিটমেন্ট। তোমার টাইম আর তোমার কমিটমেন্ট ওর দরকার। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল বিফোর। তুমি এমনভাবে ওকে ভালোবেসেছিলে যেগুলো ও কোনোদিন আগে অন্য কারো কাছ থেকে পায়নি। আগে অন্য কোনোভাবে ও ফিল করেনি সেগুলো। আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। ওর বন্ধু বান্ধবদের তোমার কথা বলেছে। ঠিক আছে, বন্ধু বান্ধবের সঙ্গে তোমাকে নিয়ে ডিসকাস করে, বন্ধু বান্ধবের সঙ্গে তোমার মানে কি করা উচিত সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে আছে ও। ভাবছে আসবো কি আসবো না, তো বন্ধুদের জিজ্ঞেস করছে কি করা উচিত, বন্ধুদের কাছ থেকে একটা সাজেশন চাইছে। এঞ্জেলসকে জিজ্ঞেস করো তোমার কি করা উচিত এই রিলেশনশিপের এই মুহূর্তে। গাইডেন্স কি দেবে এঞ্জেলস? আমার কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স কি দেবে? কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স কি দেবে? গ্রোথ ইজ এসেনশিয়াল। তুমি নিজের আগে, সবচেয়ে আগে বন্ধু বলছে তুমি নিজের উন্নতির দিকে সবচেয়ে আগে দরকার যেটা দেখা সেটা দেখো। ডোন্ট বি অ্যাফ্রেড টু ফেল। হার মানতে ভয় পাবে না। একবার যদি হেরেও যাও তার জন্যে ভয় পাবে না। নেভার গিভ আপ। হাল ছেড়ে দিতে না করছে। গাইড ইউর চয়েস। তুমি কি চয়েস করো, তুমি তোমার চয়েসটা তুমি নিজের মানে ভাবনা চিন্তা করো যে তোমার মন একরকম বলবে, তোমার মাথা একরকম বলবে, হার্ট একটা কথা বলবে, ব্রেইন একটা কথা বলবে। বোঝার চেষ্টা করো ব্রেইন ব্রেইন যেই লজিকটা দিচ্ছে সেটার মধ্যে কি আছে, আর হার্ট যেই ইমোশনসটা দিচ্ছে সেটাকে, সেই দুটোকে ব্যালেন্স করা যায় কিনা, কোন দিক দিয়ে ব্যালেন্স করা যায়। তোমার মন যেটা বলছে সেটাও চাই অবশ্যই, আবার যেটা ব্রেইন বলছে সেটারও কিছু না কিছু কারণ আছে। তো সেই দুটোকে একটা সমান জায়গায় আনার চেষ্টা করো। অনার ইয়োর অ্যানসেস্টার। হ্যাঁ, এটাও ঠিক যে বড়দের কথাও মেনে চলতে হয়, বড়দের যে এক্সপিরিয়েন্স এগুলো আছে সেগুলোও ফেলনা না। তো সুতরাং কি বলছে এখানে, বলছে বড়দের কিছু কিছু, সব কথাও যে মানা যায় তাও নয়। তো সুতরাং যেই কথাগুলো তোমার জন্য প্রযোজ্য সেইগুলো রাখো, যেগুলো দরকার নেই সেগুলোকে বাদ দাও। আর এখানে তোমার কি মন চাইছে সেটা আগে বোঝো, আর তোমার হার্ট কি চাইছে সেটা আগে বোঝো। সেই হিসেবে ডিসাইড করো যে তোমার কি করা উচিত। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আবার নতুন রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, হ্যাভ ফান, বাই বাই। আর যদি মনে হয় যে নিজের জন্য পার্সোনাল রিডিং নেবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি ক্রিস্টাল নেওয়ার থাকে সেগুলো আমি সেই হোয়াটসঅ্যাপেই থ্রুতেই বলি। হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবে না, শুধু মেসেজ করতে পারো বা অডিও ক্লিপ পাঠাতে হবে। মেসেজ যদি লিখতে ইচ্ছে না হয় তোমরা অডিও করে পাঠিয়ে দিতে পারো। হ্যালো ম্যাডাম প্রথমে বলবে, তারপরে অডিও ক্লিপ দিয়ে তোমাকে যা যা দরকার সেগুলো জিজ্ঞেস করে নেবে। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান।